আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, একদিন হঠাৎ করে নবীজির দরবারে আবু হুরায়রা হাউমাউ করে কান্নাকাটি করেছেন। আমার ভাইয়েরা, চোখের পানি ছেড়ে দিয়ে আবু হুরায়রা কাঁদে। নবীজি বলতেছেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে প্রহার করেছে, আমার মা আমাকে প্রহার করেছে, যার জন্য আমি কাঁদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে জানিয়ে দিলেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে প্রহার করেছে, তোমার মা তোমাকে মেরেছে। আবু হুরায়রা আমি নবীজি তো কোনো কিছুই করতে পারবো না। আর তোমার মা তোমাকে কেন মেরেছে, তোমার মা তোমাকে কেন প্রহার করেছে? আবু হুরায়রা তোমার মায়ের শানে তুমি কি গোস্তাকি করেছ, বেয়াদবি করেছ? আবু হুরায়রা বলেন, নবীজি আমার মায়ের শানে কোনো বেয়াদবি করি নাই, কোনো গোস্তাকি করি নাই। তাহলে কি করেছ? ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনার দরবার থেকে বাড়িতে ফিরতে আমার একটু দেরি হয়েছে। দরজায় আমি নক করেছি, দরজার ভিতর থেকে আমার মা আওয়াজ দিয়েছেন যে বাহিরে কে? আমি আমার কলিজার টুকরা মা, আমার মাকে বলেছি, মা ও আমার মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান আবু হুরায়রা, দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে আমার মা দরজা খুলে দিয়েছেন। আমার মা আমাকে প্রশ্ন করেছেন, আবু হুরায়রা বাবা এত রাতে তুমি কেন বাড়িতে ফিরলা, তুমি কোথায় ছিলা, কি করলা? নবীজি আমি আমার মাকে বলেছি, মা তাম দুনিয়ার মানুষ যেই কদম মুবারকে চুম্বন করতে পারলে মা নিজেকে ধন্য মনে করেন, আমি সেই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম, সেখান থেকে ফিরতে আমার একটু দেরি হয়েছে। নবীজি যেই না আপনার কথা বলেছি, আমার মা ছিল একজন মুশরিকা, আমার মা ছিল একজন কাফের, যার কারণে আপনার নাম বলার সঙ্গে সঙ্গে আমার মা তেলে বেগুনে জ্বলে উঠেছে, যার কারণে আমার মা আমাকে প্রহার করেছে, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর হাবিব বলেন, নবীজি আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, তোমার মা তোমাকে প্রহার করেছে, আমি নবীজি তোমার মায়ের তো কোনো বিচার আমি করতে পারবো না। আবু হুরায়রা বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের বিরুদ্ধে আমার মা আমাকে মেরেছে, আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে বিচার দেওয়ার জন্য আমি আসি নাই। কেন এসেছো আবু হুরায়রা, তুমি বলো কেন আসলে? আবু হুরায়রা বলেন, নবীজি আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করবেন। নবীজি আমি চাই আপনি যদি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করতেন, আল্লাহ পাক যদি আমার মাকে যদি হেদায়েত দান করতেন, এই দোয়া নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। যে না কথা বলেছেন আমার ভাইয়েরা, হযরতে আবু হুরায়রার কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উঁচু করে আসমানের দিকে দুহাত তুলে আল্লাহকে বলতেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, ও আসমানের মালিক আল্লাহ, ও আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো, কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু হুরায়রা নবীজিকে দোয়ার মধ্যে ফেলে দিয়ে বাড়ির দিকে দৌড়ানো শুরু করেছেন, বাড়ির দিকে ছোটা শুরু করেছেন। সমস্ত সাহাবীরা পেরেশান, চিন্তা করছেন কিরে আবু হুরায়রা ভদ্র সভ্য একজন মানুষ, এত ভালো একজন মানুষ, কারুর সাথে কোনোদিন মন মালিন্য হয় নাই, এত নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাচল করে,
আজকে কোথায় কি হলো, যার কারণে আবু হুরায়রা দৌড়াতে শুরু করেছে। সাহাবীরা পিছনে পিছনে আবু হুরায়রার পিছনে পিছনে দৌড়ানো শুরু করেছে। এক পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে সাহাবীরা হযরতে আবু হুরায়রার জামা পেছন থেকে টেনে ধরেছেন। আমার ভাইয়েরা, ও আবু হুরায়রা, কেন দৌড়াও, কি তোমার হয়েছে? আবু হুরায়রা কই, ও আমার সাহাবীরা, ও আমার সাথী ভাইরা, আমার কোনো কিছু হয় নাই, তোমরা আমাকে ছেড়ে দাও। আমি জলদি করে বাড়িতে গিয়ে পৌঁছে আমি দেখতে চাই আমি আবু হুরায়রা বাড়িতে আগে গেলাম নাকি আমার বিশ্বনবীর দোয়া আমার আগে পৌঁছে গেল। আমার ভাইয়েরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহদ্বারে হাজির হয়ে গেলেন। দরজায় যখন নক করছেন, গৃহভ্যন্তর থেকে আওয়াজ আসলো যে বাহিরে কে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান আবু হুরায়রা। এই কথা যেই না বলেছি, গৃহভ্যন্তর থেকে আমার মা নরমিলার সঙ্গে এই কথা যেই না বলেছি, আমার মা, আমি বুঝতে পারলাম আমার মা সঙ্গে সঙ্গে বলছেন, আবু হুরায়রা বাবা, কলিজার টুকরা সন্তান, একটু দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। যে না কথা বলেছেন, আমি উপলব্ধি করলাম আমার মায়ের কণ্ঠের মধ্যে কুফুরির কর্কশতা নেই। কুফুরির কর্কশতা দূর হয়ে মায়ের কণ্ঠের মধ্যে তাওহীদের নরমিয়তা চলে এসেছে। দরজা খুলে দিলেন আমার ভাইয়েরা। আবু হুরায়রার জন্য দরজা খুলে দেওয়া হলো। ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখে মায়ের শরীরটা ভিজা, মাথার চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, কলিজার টুকরা সন্তান আমার বাবা আবু হুরায়রা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে প্রহার করেছি, তোমাকে আমি মেরেছি। বাবা, মনে দুঃখ নিও না, কষ্ট নিও না, আমি আমার ভুলটাকে শোধরাইতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আমি আমার ভুল থেকে ফিরে আসতে চাই। হযরতে আবু হুরায়রা যখন কথাগুলো শুনছিলেন, হাদিসের ভাষ্য অনুযায়ী আবু হুরায়রা নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমার ভাইয়েরা, মায়ের কথা যখন শুনছিলেন, আবেগ আপ্লুত হয়ে চোখের পানিগুলো দরদর করে জমিনে পড়ছিলেন। মাকে চেপে ধরে বলতেছেন, কলিজার টুকরা মা আমার। মাকে সঙ্গে নিয়া আবু হুরায়রার মা বলতেছেন, বাবা, আমি আমার ভুল শোধরাইতে চাই, তাড়াতাড়ি নবীজির দরবারে নিয়ে চলো। আবু হুরায়রা আনন্দে চোখের পানি ছেড়ে দিয়ে কলিজার টুকরা মাকে চেপে ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। আল্লাহর হাবিবকে দেখার সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা মুহূর্তের মধ্যে ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, তাহলে হেদায়েতের মালিক কে? জোরে কথা বলেন, কে? একজন কাফের মুশরিকা মাকেও সন্তানের কারণে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে এখান দ্বারা কি বুঝলেন? মা যদি মুশরিকা হয়, মা যদি বেদিন হয়, তবুও নিজের সন্তান নিজের মায়ের ওপরে চড়াও হতে পারবে, মাকে কোনো কিছু বলতে পারবে, মাকে প্রহার করতে পারবে। কিন্তু অনেক মানুষ আহারে জান্নাতের আশা করে, মায়ের সঙ্গে ভালো আচরণ নাই, বাবার সঙ্গে ভালো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, একটি কথা বলি, আমি আপনাদের মাঝে একটি কথা বলি, সেটি হচ্ছে এই, দেখেন, মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে হচ্ছে জান্নাত। আপনার বাবা যদি আপনার সঙ্গে বেইনসাফি করে,
আপনার বাকি 2 ভাইকে সব দিয়েছে, আপনাকে কিচ্ছু দেয় নাই। এর হিসাবটা আল্লাহর কাছে আপনার বাবা দিবে, কিন্তু আপনি না। সুতরাং সেখান থেকে বাবার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম নিবেদন, মায়ের প্রতি, এটা আপনাকে বিসর্জন দিতেই হবে, কোনো ছাড় নেই। আপনার সাধ্য অনুপাতে আপনাকে সব কিছু করতে হবে, কারণ আপনার মা। কারণ কি? আপনার মা, আপনার বাবা। বাবা এই হালতে, এই বয়সে, ছোট্টকালে বাবা নিজের সন্তানকে সর্বোচ্চ চেষ্টা করে। এই পৃথিবীর সব বাবা সব কিছু দেওয়ার, কারো সাধ্যে কুলায়, কারো সাধ্য কুলায় না। সবাই চেষ্টা করে, সব বাবা চেষ্টা করে, সব বাবারা চেষ্টা করে সন্তানকে ভালো কিছু খাওয়ানোর, ভালো কিছু পড়ানোর। আমার ভাইয়েরা, সব পৃথিবীর সব বাবা এটা চেষ্টা করে। কাউকে আল্লাহ পাক অর্থ দিয়েছেন, কাউকে দেয় নাই, যার কারণে হয়তো সেই অনুপাতে গঠন করতে পারে নাই। কিন্তু আপনি কখনোই কখনোই মা বাবার জন্য আমরা যে দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এর অর্থ জানেন? রব্বির হামহুমা কামা রব্বির হামহুমা, হে আমার রব, হে দয়াবান আল্লাহ, আমার বাবা মার উপর আপনার রহম করুন, দয়া করুন, ভালোবাসুন। কামা রব্বা, যেমনই ভাবে ইয়ানি সগীরা, ছোট্টকালে আমার মা আমাকে যেমন ভালোবেসেছে, আমার বাবা আমাকে যেমন দয়া করেছে। আরে যুবক ভাই, ছোট্টকালে মা তো আপনাকে পেটে নিয়ে ঘুমায় নাই, পেটে নিয়ে ঘুমায় নাই। এই কনকনে শীত, দুনিয়া যখন নিস্তব্ধ, পুরা দুনিয়ার সব যখন ঘুমের ঘরে, আপনার কলিজার টুকরা মা আপনাকে পেটে নিয়ে, আপনার বাবাও ঘুমিয়ে পড়েছে, বারান্দায় হাঁটাহাঁটি করেছে। এই কনকনে শীত কেউ দেখে নাই, কেউ শোনে নাই, শুধু আল্লাহ দেখেছেন। আপনাকে পেটে নিয়ে বারান্দায় হেঁটেছে, আল্লাহ আমি ঘুমাইতে পারি না, আল্লাহ আমার সন্তান পেটের মধ্যে লাথি দেয়, আল্লাহ আমার সন্তান এ দেয় সে দেয়, আমি ঘুমাইতে পারিনি আল্লাহ। তবুও মা এ কথা বলে না, আল্লাহ এই সন্তানকে কিছু একটা করে, কথা বলে না। শত চেষ্টা, শত কষ্টকে উপেক্ষা করে নিজের কলিজার টুকরা মা এ কথাই বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রাখো। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়, মা নিজের জীবনের বিনিময়ে, আমার ভাইয়েরা, ডক্টর অনেক জায়গাতে আমরা দেখেছি অপশন দেয়, হয় সন্তান বাঁচবে না হয় মা বাঁচবে, যে কোনো একটা, হয় সন্তান নিবেন বা মা নিবেন। বাবাকে, ছেলেকে বা কেউ থাকলে নিকটতম আত্মীয় স্বজন, তাদেরকে কথা বলে যে হয় আপনার সন্তান চান বা স্ত্রী চান। যদিও বা স্বামীরা বলে আমি আমার স্ত্রী চাই, বেঁচে থাকলে সন্তান হবে, কিন্তু কখনোই কোনো মা এ কথা বলে না। মা নিজের জীবনের বিনিময়ে সন্তানকে আল্লাহর কাছে ভিক্ষা চায়, ঠিক কিনা ভাই? নিজের জীবনের বিনিময়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার জীবনের বদৌলতে আমার সন্তানকে হেফাজত করো, আমার সন্তানকে দুনিয়াতে দাও। আমার ভাইয়েরা, সেখান থেকে চিন্তা করে দেখেন, আপনি পেটে ছিলেন, কত লাথি মেরেছেন, কষ্ট দিয়েছেন, কত কি করেছেন। আপনার মা কারু কাছে নালিশ দেয় নাই ভাই, কারু কাছে নালিশ দেয় নাই। যখন আপনার ডেলিভারির সময় হয়েছে, 10 মাস 10 দিন পেটে আপনাকে গর্ভধারণ করেছে, আহারে জ্ঞান হাতের মুঠোয় তার জীবনটাকে রেখে আপনাকে দুনিয়াতে প্রসব করেছে, দুনিয়াতে আপনাকে ডেলিভারি দিয়েছে। এই যে জ্বালা যন্ত্রণা, কনকনে শীত, কত কষ্ট হয়েছে মায়ের, মা বুঝতে দেয় নাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের চাঁদ মুখখানা, কলিজার টুকরা সন্তানের চেহারা, রক্তমাখা শরীর যখন মায়ের বুকের উপর দেওয়া হয়, আমার ভাইয়েরা, এই বুকের মধ্যে নিজেদের সন্তানকে পাওয়ার সাথে সাথে মা নিজের জীবনের সমস্ত ব্যথা বেদনা, দুঃখ কষ্ট সব কিছু ভুলে যান। কথা বলার কথা ঠিক কিনা? মা কখনোই মনে রাখে না ভাই। এই জন্য দুনিয়াতে সাকসেস আর সফলতা অর্জন যদি করতে চান, আপনার পায়ে হাত রেখে বলি, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, বহু মানুষ আছে আমার গ্রামে, আমি জানি মায়ের সঙ্গে সম্পর্ক নাই, বাবার সঙ্গে ভালো সম্পর্ক নাই। আরে ভাই, এই কোরআনকে নিয়ে বলছি, মিথ্যা কথা না।
মিথ্যা কথা না, খোদার কসম, খোদার কসম, খোদার কসম করে বলছি, যদি মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো সম্পর্ক না থাকে ভাই, জিন্দেগিতে আপনি সাকসেস হতে পারবেন না, জীবনেও না। আপনার কষ্ট কখনো শেষ হবে না, আপনার অভাব কখনো দূর হবে না, একটার পর একটা লেগেই থাকবে, লেগেই থাকবে। এবং দুনিয়াতে কালিমা নসিব হয়ে আপনার মৃত্যু হবে না, বেঈমান হয়ে আপনি মারা যাবেন, বেঈমান হয়ে ইমানের হালতে মরতে পারবেন না। এই কোরআন সাক্ষী, এই কোরআন সাক্ষী ভাই, ইমানের হালতে আপনার মৌত হবে না। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে যাদের বাবাকে হারিয়েছি, আরে ভাই, বাবা তো একটি বটবৃক্ষ, বাবা যাদের বেঁচে আছে, বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার। কিছু দেখ বা না দেখ, বিশাল একটা সাপোর্ট আছে আপনার ওপরে। যাদের বাবা বেঁচে নাই ভাই, পুরা দুনিয়াটা অন্ধকার। আজ বাঁশ ঝাড়ে কবরের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করলেও সেই বাবাকে পাওয়া যাবে না ভাই, সেই মাকে পাওয়া যাবে না। হাজার রকমের বাজে কথা কেউ বললে অন্তত আপনার কলিজার টুকরা বাবা আপনার পক্ষে একটি কথা বলবে, ঠিক কিনা? এই জন্য আসেন, বাবাকে শ্রদ্ধা করেন, মাকে সম্মান করেন, ভালোবাসেন। আপনাদেরকেও আমি বলতে চাই, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সেই সন্তানের ব্যাপারে খবর নেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নেই, বড় বড় চাকরিজীবী বানান, কোনো অসুবিধা নেই। অন্তত এইগুলো বানানোর পূর্বে আপনার কলিজার টুকরা সন্তানের সিনার মধ্যে এই কোরআনের শিক্ষাটা দেন, কোরআনের জ্ঞানটা দেন। যদি কোরআনের শিক্ষা আপনার সন্তানের মধ্যে দিতে পারেন, খোদার কসম করে বলছি, সেই সন্তান যাই করুক তাই করুক, অন্তত আপনি বাবার সাথে বেয়াদবি করবে না, আপনি মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে না। এ ভাই, এই মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি আমি, অধম, অনেকে নাক ছিটকাইছে বিভিন্ন রকমের। আমার সাথের, আমার সিনিয়র এই গ্রাম থেকে অনেকে জেনারেল পড়াশোনা করেছে, বিভিন্ন সাইটে বিভিন্ন জায়গাতে পড়াশোনা করেছে। কে কোন পর্যায়ে আছে, কোন পর্যায়ে গেছে গ্রামের মানুষ বা আমি দেখছি না ভাই, দেখছি না, কেউ দেখছে না। তাহলে হাজার হাজার গুণে আল্লাহ পাক ভালো রেখেছে, ভালো পর্যায়ে আছি, ইজ্জতের সাথে আছি, সম্মানের সাথে আছি ভাই। সেখান থেকে বলতে চাই, আপনারা যারা বাবারা এসেছেন, কলিজার টুকরা বাবাদেরকে বলবো, প্রত্যেকটা মুহূর্তে সন্তানের ব্যাপারে তদারকি নেন। সন্তান কোথায় যায়, কি করছে, কার সাথে মিশছে, সন্তান কান্না করতেই আপনি মুহূর্তের মধ্যে দিয়ে দিচ্ছেন, হাতে মোবাইল ঢুকাইয়া দিয়া, বাবা কার্টুন দেখো, এই দেখো, সেই দেখো দিচ্ছেন। আপনি আপনার দিকে একটু তাকান তো, আপনার সন্তান কান্না করলে মারা যাবে না ভাই, আপনার সন্তান কাঁদলে মারা যাবে না। এই জন্য সন্তানকে নলির পুতুর করে গড়ে তুললে হবে। সন্তানকে তিলে তিলে দুনিয়ার কষ্টটা বোঝানোর দরকার আছে না নাই? যদি কথা বলেন আছে না নাই? যদি সন্তানকে সেভাবে তৈরি করতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনার সন্তানের দ্বারা আপনার সন্তান আপনার মাথাকে, আপনার সম্মানকে সমাজের মধ্যে বৃদ্ধি করে দিবেন। কথা বলেন, কথা ঠিক কিনা?